আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। অবশেষে সই হলো জুলাই সনদ। স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। সই করেছেন কমিশনের সভাপতি সহ কমিশনের সদস্যরা এবং বিএনপি জামাত সহ 25টি রাজনৈতিক দলের নেতারা। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা পর শুরু হয় অনুষ্ঠান। বিকেল 4:30টায় অনুষ্ঠানে হাজির হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগেই উপস্থিত হন বিএনপি জামাত, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দলের নেতারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এরপরই জুলাই জাতীয় সনদে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে স্বাক্ষর করেন বিএনপি জামাত সহ 25টি রাজনৈতিক দলের প্রতিনিধি। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায় সেজন্য সব রাজনৈতিক দলগুলোকে একসাথে বসে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার না করে তাড়াহুড়া দায়সারা স্বাক্ষর করা মানে অন্তর্বর্তী সরকারের নিজেদের সেফটির চিন্তা। শুক্রবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, অবস্থাটা এমন যেন সংস্কার হোক না হোক, জুলাই সনদের আইনি ভিত্তি থাক না থাক, কোনো মতে স্বাক্ষর করে যেতে পারলেই হলো। স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন বেগম জিয়া। প্রায় 2 দিন হাসপাতালে কাটিয়ে বাসায় ফেরেন বেগম জিয়া। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক জাহিদ জানান, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টগুলো মেডিকেল বোর্ড পর্যালোচনা করে বেগম জিয়াকে বাসায় ফেরার পরামর্শ দেন। বেগম জিয়া ভালো আছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সুপারিশের পরও চাকরি ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি 2007 সালে নিয়োগ বাতিল হওয়া 330 পুলিশ কর্মকর্তার। সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়া হলেও মিলছে না প্রতিকার। রিপোর্ট ফজলে রাব্বির। আমার ছেলেটারও ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে, আমি কোথায় যাব, কি করব? অশ্রুসিক্ত জলে এভাবেই নিজের অসহায়ত্ব প্রকাশ করে মোহাম্মদ শাহিনুর রহমান। 2 সন্তানকে নিয়ে সাভার উপজেলায় বসবাস তার। মা বাবার স্বপ্ন ছিল বড় হয়ে ছেলে হবে সরকারি চাকরিজীবী। তবে 2007 সালে কোনো এক অজানা কারণে নিভে যায় সেই স্বপ্ন। 2005 সালের বিজ্ঞপ্তি ছিল, 2006 সালে আমরা চূড়ান্তভাবে নির্বাচিত হই। 111 যেদিন হয় সেদিন আমাদের মেডিকেল হয়, ভেরিফিকেশন হয়। পুলিশ নিয়োগ প্রক্রিয়ার যে 5টি ধাপ আমরা চূড়ান্তভাবে শেষ করেছি। দলীয় বিবেচনা ও ঘুষ লেনদেনের অভিযোগ এনে 2007 সালে শাহিনুরের মতো এমন আরও 536 জন সাব ইন্সপেক্টর ও 221 জন সার্জেন্টের চূড়ান্ত নিয়োগ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার। অভিযোগ আছে, কোনো ধরনের প্রজ্ঞাপন ছাড়াই তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ ও সাবেক ডিআইজি বেনজির আহমেদের একক নির্দেশে বাতিল করা হয় ওই নিয়োগ। এরপর পেরিয়েছে বহু বছর। রাজনৈতিক পট পরিবর্তনের পর ফের আন্দোলনে নামেন ভুক্তভোগী ওই পুলিশ সদস্যরা। সরকারের উচ্চ পর্যায় থেকে দেয়া হয় আশ্বাসও। যাচাই বাছাই শেষে 330 জন পুলিশ সদস্যকে নিয়োগের সুপারিশ করেন পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবুও গেল 5 মাসে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আটকে আছে নিয়োগ প্রক্রিয়াটি। ফলে চরম হতাশায় দিন পার করছে ওই পুলিশ সদস্যরা। 2006 সালে পুলিশ সার্জেন্ট পদে নির্বাচিত হয়েছিলাম, তৎকালীন বিএনপি গভর্নমেন্টের লাস্ট নিয়োগ। পরবর্তীতে এই নিয়োগটা 111 সরকার আসার পরে নূর মোহাম্মদ এবং আইজিবিগণ শুধুমাত্র একটা মামুলি অজুহাত দেখিয়ে একটা সাদা কাগজে সিগনেচারের মাধ্যমে আমাদের এই নিয়োগটা প্রক্রিয়াটা বাতিল করে দেয়। আইন মন্ত্রণালয় কিন্তু আমাদের সেই বাতিল আদেশটি কিন্তু অবৈধ বলেছে এবং আমাদের নিয়োগটিকে পুনর্বহাল করার জন্য কিন্তু তারা আদেশ দিয়েছেন। তারপরে আজকে প্রায় 5 মাসের অধিক সময় এই যে সামারিটি গিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই পুনর্বহালের জন্য, আজকে পর্যন্ত আমরা এর কোনো হদিস পাচ্ছি না। বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর এমন সংকটময় পরিস্থিতিতে নতুন পুলিশ সদস্যদের যোগদান হবে যুগান্তকারী সিদ্ধান্ত। দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগ এনে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত অন্যায়। একটা নিয়োগে সবাই তো রাজনৈতিকভাবে আমরা ধরেও নেই
যে যদি রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে অনেকে নিয়োগ পান, তাহলে পুরো যতজন নিয়োগ পেয়েছেন সবাই তো আর রাজনৈতিক প্রভাবে কিন্তু নিয়োগ পান না। একজন ব্যক্তির শিক্ষার্থী জীবনে বা তার ব্যক্তি জীবনে কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু সেই রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি নিয়োগ পাবেন না, এটাও যেরকম কোনোভাবে যাতে প্রয়োগ না হয়। আবার নিয়োগ এর প্রশ্নে রাজনৈতিক পরিচয় যাচাই করার জন্য, অর্থাৎ কোনো যে সরকারের ক্ষমতায় আছেন ওই যে নিয়োগ পেতে যাচ্ছেন তিনি তাদের লোক কিনা এটা যাচাই করার জন্য পলিটিক্যাল ডিএনএ টেস্ট হোক, এটাও কিন্তু আমরা চাই না। নতুন নিয়োগের পাশাপাশি অবহেলিত পুলিশ সদস্যদের কাজের সুযোগ তৈরি করলে ঘুরে দাঁড়াবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই প্রত্যাশা এই অপরাধ বিশেষজ্ঞের। তারা ফিরে এসে যেতে আবার কোনো দাপট না থাকায়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, আবারও 48 ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতি দিয়েও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে আফগানিস্তান পাকিস্তান। শুক্রবার প্রথম দফার যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপর আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় স্থানীয় 3 ক্রিকেটার সহ অন্তত 10 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 13 জন। উরগন ও বারমাল জেলায় পাকিস্তানি বিমান হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। বিনা উস্কানিতে আফগানিস্তানের সার্বভৌমত্বে এই ধরনের হামলায় ক্ষোভ জানিয়েছে পাকতিকা কমান্ডিং সেন্টার। তালেবান বাহিনী পাকিস্তানে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এদিকে চলমান সংঘাত নিরসনে কাতারের দোহায় আলোচনায় বসছেন পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তারা। শুক্রবার পাকিস্তানি প্রতিনিধি দল দোহায় পৌঁছেছে। শনিবার আফগান প্রতিনিধি দলের সেখানে পৌঁছার কথা রয়েছে। খেলার খবর, দীর্ঘদিন পর ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। সর্বশেষ র্যাঙ্কিংয়ে এক ধাপে গিয়ে 183 নম্বরে উঠেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে 4-3 পরাজিত হলেও এবং অ্যাওয়ে ম্যাচে 1-1 ড্র করে র্যাঙ্কিং এগিয়েছে বাংলাদেশ। যদিও 5.18 রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের, কিন্তু বাংলাদেশের উপরে থাকা ব্রুনেই দারুসালাম 19 পয়েন্ট হারিয়ে 2 ধাপ নিচে 185তম স্থানে নেমে গেছে। বাংলাদেশের 1 ধাপ উন্নতি ঘটে, 2 ধাপ নেমে 148 নম্বরে হংকং। এদিকে সিঙ্গাপুরের কাছে হোম ম্যাচে পরাজয়, 2 ধাপ নেমে 136 নম্বরে ভারত। অবশ্য দক্ষিণ এশিয়ায় ভারতই শীর্ষে। র্যাঙ্কিংয়ে স্পেন শীর্ষস্থান ধরে রেখেছে। আর্জেন্টিনা 1 ধাপে গিয়ে 2 নম্বরে উঠেছে। ফ্রান্স নেমে গেছে 3-এ। ইংল্যান্ড চতুর্থ, পর্তুগাল পঞ্চম, নেদারল্যান্ডস ষষ্ঠ এবং ব্রাজিল 1 ধাপ নেমে এখন 7-এ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।